প্রতিদিন কিছু কাস্টমার আসে, প্রয়োজন মতো পণ্যগুলো ক্রয় করে বলে, ভাই আজকে বাকি রাখেন, কাল টাকা দেবো। দোকানদার বলে, ভাই টাকাটা দেন। তখন বলে, আরে ভাই চিন্তা করবেন না, এই কালকে দিয়ে দেবো। দোকানদার নিরুপায় হয়ে বলে, ঠিক আছে ভাই, কথা মতো দিয়ে দিয়েন, কিন্তু বলে, হ্যাঁ ভাই চিন্তা করতে হবে না, কাল দিব বলে চলে গেল। সেই কাল কখনো আর ফিরে আসলো না। এরপর কখনো দেখা হলে যদি টাকার কথা বলা যায়, বলে, ভাই কাজ পাই নাই, কিছুদিন থেকে ইনকাম হয় নাই, এই সমস্যায় পড়েছিলাম, সেই সমস্যায় পড়েছিলাম, অমুকজন মারা গেছিল, বিভিন্ন রকমের বাহানা দেয়। আর কোন কোন কাস্টমার এমন আছে, দোকানদারকে চোখ রাঙিয়ে কথা বলে, আরে ভাই আপনার টাকা মারবো না, কটা টাকা বাকি নিয়েছি বলে সবার সামনে বারবার এইভাবে অপমান করবেন না তো, আমার এই কটা টাকার জন্য কি আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে? ভাই দেখো মজা, টাকাটা দিয়ে দিলেই তো পারে, কিন্তু দেবে না, কারণ এটা অনেকের অভ্যাস, অভাব নয় বরং স্বভাব, ইচ্ছাকৃত ভাবে মানুষকে পরেশান করে। আর কিছু কাস্টমার আছে, কিছুদিন বাকি নিয়ে দোকানে আসা বন্ধ করে দেয়, অন্য দোকানে আবার সে পণ্য ক্রয় করতে শুরু করে। এইভাবে একজন ব্যবসায়ীর অনেক টাকা বাকি পড়ে যায়, আর এইভাবেই তার ঘুম প্রায় হারাম হয়ে যায়। যাদের অল্প পুঁজির ব্যবসা, তারা তো ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়, যেহেতু বাকি পড়ে গেছে, নতুন করে পণ্য নিয়ে আসার জন্য টাকা নেই। আমি এমন ব্যবসায়ীকে চিনি, খুব বড় মানের একটা ব্যবসা শুরু করেছিল। সে রড, বালি, সিমেন্ট ইত্যাদি সেল করত, কিন্তু সে অত বুঝতে পারেনি নতুন ব্যবসায়ী, কিছু টাকা ছিল, শুরু করে দিয়েছিল। মানুষ এমন ভাবে বাকি নিয়েছিল যে বাকি টাকা আদায় করতে সে অপারগ হয়ে যায়, ফলে ব্যবসা উঠে যায়, আর বাকি যে টাকা ছিল সেটা তো চলে গেল, ফলে ব্যবসায় লস হয়ে গেল। প্রিয় দর্শক মন্ডলী, একজন ছোট ব্যবসায়ী হলে বাকি দেওয়ার কারণে সমস্যায় পড়ে যায়। বাকি দেওয়া থেকে কিভাবে বাঁচা যায়, বা অল্প বাকি দিয়ে কিভাবে ব্যবসাকে টিকিয়ে রাখা যায়, সেই কৌশল আপনাদের কাছে তুলে ধরবো। আমি কয়েকটি কৌশল তুলে ধরছি, যার জন্য যেটা সুবিধা মনে হয় সেটা ফলো করতে পারেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। 1 নম্বর, অকারণে বাকি দেওয়া বন্ধ করুন। কিছু মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে বাকি নিয়ে যায়, অথচ তার কাছে টাকা থাকে। আর কিছু মানুষ আছে, পণ্য ক্রয় করতে করতে বেশি ক্রয় করে ফেলে, বাড়ি থেকে টাকা নিয়ে এসেছে অল্প, কিন্তু পণ্য ক্রয় করে ফেলেছে বেশি, অনিচ্ছাকৃতভাবে এটা হয়েছে, টাকাতে আর হচ্ছে না, তখন বলছে, ভাই বাকি টাকাটা পরে দিয়ে যাচ্ছি। এটা ভিন্ন ব্যাপার। একজন দোকানদার বুঝতে পারে কাস্টমারের পরিস্থিতি, সেই হিসাবে সেটা হ্যান্ডেল করতে হবে। অকারণে বেশি পণ্য বিক্রি করার চক্করে পড়ে যাকে তাকে বাকি দেওয়া যাবে না। তবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আসলেই অসহায়, আমরা বুঝতে পারছি তার পরিস্থিতি। এইরকম মানুষ যদি হয়ে থাকে, তাহলে আপনি কিছু সাহায্য করতে পারেন, তাদের জন্য একটু ছাড় দিতে পারেন। তাছাড়া যাদের স্বভাব সবকিছু আছে তারপরে বাকি চাই, এই সমস্ত মানুষগুলোকে এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, বেশিরভাগ ছোট ব্যবসায়ী একটা বড় ভুল করে বসে, তারা মনে করে বাকি দিলে কাস্টমার খুশি হবে, কিন্তু বাস্তবতা হলো বাকি দিলে আপনি নিজের মূলধন হারাবেন। বাকি না দিলে কেউ খারাপ হয় না, বরং বাকি দেওয়ার জন্য খারাপ হয়ে যায়, কারণ বাকি টাকা আদায় করতে গিয়ে কাস্টমারের সঙ্গে বিতর্ক সৃষ্টি হয়ে যায়, আস্তে আস্তে রিস্তা খারাপ হয়, শত্রুতে পরিণত হয়। তাহলে কি বুঝলেন? বাকি না দিলে অল্প সময় রাগ করতে পারে ঠিকই, কিন্তু সে বড় শত্রু হয়ে যাবে না, কিন্তু বাকি দেওয়ার কারণে আদায় করতে গিয়ে শত্রু হয়ে যেতে পারে। বাকি একবার দিলে পরের বার সে বাকি চাওয়াটাকে স্বাভাবিক মনে করবে, আর যতদিন যাবে টাকা ফেরত পাওয়া আরো কঠিন হয়ে যাবে। এমনই হচ্ছে বর্তমান। যদি আপনার কম পুঁজির ব্যবসা হয়ে থাকে, তাহলে বাকি দেওয়া যতটা সম্ভব কম করে দিন। একেবারে কাছের মানুষ, বিশ্বস্ত মানুষ ছাড়া বাকি দেবেন না, অথবা যদি কোনো মানুষ হঠাৎ বিপদে পড়ে আসে, তাকে সাপোর্ট করতে পারেন, এগুলো ভিন্ন বিষয়। 2 নম্বর, সহানুভূতির ফাঁদ এড়িয়ে চলুন। অনেক মানুষ এমন পাবেন যারা খুব সুন্দর অভিনয় করে, কান্নাকাটি করে কথা বলে, এমনকি কসম করে বলবে, এই পণ্যগুলো আমাকে দিন, টাকা দিয়ে দেবো, কসম, আমি অমকের সন্তান, তার সুনাম আছে, আমি কারো কোনোদিন টাকা মারিনি, আমার ব্যবহারটা একবার তো দেখুন। বিভিন্ন ভাবে কান্নাকাটি ও অভিনয় ও বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে সহানুভূতির ফাঁদ বিছিয়ে আপনাকে ফেলার চেষ্টা করবে। সহানুভূতির সে ফাঁদে পড়ে গেলে আপনি বিপদে পড়ে গেলেন। তাই সহানুভূতির সে ফাঁদ এড়িয়ে চলুন। যদি কোনো মানুষ সমস্যায় পড়ে থাকে, আমি আগেও বললাম, সমস্যা বা বিপদ থেকে উদ্ধারের জন্য আপনি তাকে সাহায্য করতে পারেন। তবে যারা বাকি নিয়ে পরিশোধ না করার চিন্তা ভাবনা করে বসে আছে, এদের ফাঁদ এড়িয়ে চলুন। কেউ বাকি চাইলে বলবেন, অল্প পুঁজির ব্যবসা, বাকি দিলে সমস্যা আছে। অথবা যদি কারো বড় ব্যবসা হয়, তাহলে বলবেন বাকি দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ সে তো বলতে পারবেন না অল্প পুঁজির ব্যবসা, কারণ তার তো দোকান অনেক বড়। ফলে আমাদের এমন হিকমত অবলম্বন করতে হবে, মিথ্যাও যেন না হয়, আর কাস্টমারের সঙ্গেও যেন সম্পর্ক থাকে, এবং সেও যেন বুঝে যায়। মিষ্টি করে ভালোভাবে বলবেন, সে তাৎক্ষণিক একটু মন খারাপ করে চলে গেলেও পরবর্তীতে শত্রু হয়ে যাবে না। তবে বাকি দেওয়ার পর যদি সে বাকিখোর টাকা না দিতে চায়, তার কাছে টাকা আদায় করতে গেলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। আমি এই কথাটা বারবার রিপিট করছি কেন? কারণ এটা হলো বাস্তব কথা। আপনি বাকি দেন না, এই কথা যখন প্রচার হয়ে যাবে, তখন বাকি খাওয়া মানুষগুলো আর আসবে না। যদিও আসে, তাহলে নগদ টাকা নিয়ে আসবে। আপনার পণ্য তুলনামূলক কম বিক্রি হলেও আপনার ব্যবসা ডুবে যাবে না। আপনি যদি সৎভাবে ব্যবসা করে থাকেন, ভালো পণ্য মানুষকে দিয়ে থাকেন, সঠিক দাম নিয়ে থাকেন, তাহলে বেচাকেনা কম হলেও আস্তে
আস্তে আস্তে আপনার কাছে কাস্টমার আসবে আর আল্লাহর রহমতে আপনি ভালো জায়গায় পৌঁছাবেন। 3 নম্বর, বাকির নিয়ম তৈরি করুন। আপনার দোকানে একটা স্পষ্ট নিয়ম লিখে রাখুন, দয়া করে বাকি চাইবেন না। এটা সুন্দরভাবে লিখে রাখুন, এটা সবাই দেখবে এবং মানসিকভাবে বুঝবে আপনি বাকি দেওয়ার পক্ষে নয়, বাকি দেওয়া অপছন্দ করেন এবং বাকি চাওয়াতে লজ্জাবোধ মনে করবে। তবে অনেক দোকানদার আছেন যারা বাকি দিয়ে কাস্টমার বাড়াতে চায়, এরপর পরবর্তীতে আবার সমস্যায় পড়ে বলে ভাই বাকি দিলাম, ব্যবসার টাকা ডুবে গেল, মানুষ দিচ্ছে না ইত্যাদি বলে। আবার দেখি সে বাকি দেয়। তাহলে বাকি দেওয়ার যখন ইচ্ছা আপনার, তাহলে উচিত হবে 20% মানে 20% মতো বাকি দেওয়া। যেমন কেউ যদি 200 টাকার পণ্য ক্রয় করে তাহলে 40 টাকা বাকি রাখতে পারেন। এতে আপনি বাকি দিচ্ছেন, এটাও বজায় থাকছে, আপনার মূলধন নিরাপদে থাকছে। কাস্টমার যদি সম্পূর্ণ বাকি চাই তাহলে আপনি বলবেন ভাই আমার নিয়ম হচ্ছে এটা, আমি 20%-এর বেশি বাকি রাখতে পারি না, একটু সমস্যা আছে। সে যখন বলবে পুরো টাকাটা বাকি দেন, বলবেন না ভাই আমি এতটাই বাকি দিতে পারবো, আমি তো বাকি দিচ্ছি, আপনি কিছু টাকা দিন, না হলে ব্যবসা চলবে কিভাবে। এইভাবে খুব সুন্দরভাবে হিকমত অবলম্বন করে কাজ করলে ব্যবসা বাঁচিয়ে রাখতে পারবেন। 4 নম্বর, বাকি না দেওয়ার বিকল্প পদ্ধতি তৈরি করুন। বাকি না দিয়ে আপনি একটি বিকল্প পদ্ধতি গ্রহণ করতে পারেন, তা হলো সাহাবীদের পদ্ধতি। সাহাবীগণ ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় কম লাভে নগদে মাল বিক্রি করতেন। একটা পণ্য অন্য জায়গায় বিক্রি হচ্ছে 100 টাকায়, এর মধ্যে ধরুন দোকানদার 30% লাভ করছে, তাহলে 100 টাকার পণ্যে 30 টাকা লাভ করছে। আপনি সেই পণ্যের উপর 15 থেকে 20% লাভ করুন, পণ্যের দাম কম হবে, ফলে কাস্টমার আপনার কাছে আসবে। এরপর বাকি চাইলে বলবেন আমি দাম কম নেই, ফলে বাকি দিতে পারবো না। যেহেতু লাভ সীমিত, তাই বাকি দয়া করে চাইবেন না। যদি আপনার পণ্য ভালো হয়, মূল্য কম হয়, তাহলে যদি বাকি নাও দেন, মানুষ কমে পেলে নগদ টাকাতেই কিনবে। এটা খুব সুন্দর একটা পদ্ধতি। তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কাস্টমার মাঝে মাঝে উগ্র হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের কথা বলে, বিভিন্ন রকমের বড়ত্ব বর্ণনা করে নিজেদের। তারপরে ব্যবসায়ী হিসেবে আপনাকেও বিরক্ত হয়ে গেলে হবে না, চুপ করে থাকুন, তাকে বলতে দিন। সে চলে যাবে ঠিকই, কিন্তু দেখবেন আবার বিভিন্ন জায়গায় ঘুরে আপনার কাছে আসবে। আপনাকে সততা ও ধৈর্য অবশ্যই ফলো করতে হবে যদি সফল ব্যবসায়ী হতে চান। প্রিয় দর্শক মণ্ডলী, 5 নম্বর, বাকি দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিন। পূর্বের যেগুলো বললাম এর মধ্যে যদি আপনার মন পছন্দ মতো কোনো পয়েন্ট না থাকে, তাহলে আপনি সরাসরি বাকি দেওয়াই সম্পূর্ণ বন্ধ করুন। যারা শহর এলাকায় ব্যবসা করছেন তারা অধিকাংশ বাকি দেন না, কারণ তাদের দোকানগুলো সাজানো গোছানো থাকে এবং মানুষ বাকি নেবে এমন সুযোগই পায় না। টাকা না দিয়ে কাস্টমার পণ্য নিয়ে বাইরে যেতে পারবে না। যারা বাকি দেওয়ার অভ্যাস করে ফেলেছেন তাদের জন্য বাকি দেওয়া বন্ধ করা অনেকটা কষ্টকর, তবে চেষ্টা করলে পারবেন। কোনো কাস্টমার আসলে সে কি কি পণ্য ক্রয় করতে চাইছে লিস্ট তৈরি করুন এবং কত টাকা হচ্ছে তাকে বলে দিন। প্রয়োজনে পেমেন্ট আগে নিয়ে নিন, তারপরে পণ্যগুলো তাকে দিন। আপনি যদি বাকি দেওয়া পুরোপুরি বন্ধ করে দেন, তাহলে মানুষ যারা আসবে তারা জানবে এখানে বাকি হয় না, তাহলে বাকি যারা নেবে না তারাই আসবে। প্রথমে একটু সমস্যা হবে, একটু কষ্ট হতে পারে, আপনার কাস্টমার কম আসতে পারে, কিন্তু আস্তে 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 আপনার জায়গাটা ঠিক হয়ে যাবে। আপনার ব্যবসা কিন্তু ডুবে যাবে না, মাল আপনার থাকবে, টাকা আপনার সেবি থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, 5টি পদ্ধতি তুলে ধরলাম। এর মধ্যে থেকে আপনার ব্যবসার স্থান, ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী পছন্দ মতো পদ্ধতি ফলো করতে পারেন। আশা করছি পূর্বের থেকে অনেক নিরাপদে থাকবেন, আপনার দোকান ভালো চলবে, বাকি দেওয়ার হাত থেকে অনেকটা বেঁচে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, সকলে ভালো থাকবেন। কথা হবে আবার একটি অন্য ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন। আর যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। তো কথা হবে আবার অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।